প্রশংসা আল্লাহ পাকের। সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমরা মানবিক মূল্যবোধ কি, আমাদের জন্য কোন কোন বিষয়গুলি লক্ষ্য করা একান্ত প্রয়োজন, এ বিষয়ে একাধিক দিন আমরা আলোচনা শুনবার সুযোগ পেয়েছি। আজ বিশ্ব মানব সভ্যতার এই চলমান গতি প্রকৃতি যা আমরা দেখছি, লক্ষ্য করছি, এর মাঝে যেটি সব থেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে মূল্যবোধের অবক্ষয়, অবনতি। মানবতা কি, সৃষ্টি সেরা মানুষ হিসাবে আমাদের মানবিক মূল্যবোধ কিরূপ হওয়া উচিত, কোন অবস্থানে আছি, এই পিছিয়ে পড়ার পিছনে কোন কোন কারণগুলি আমাদেরকে মানবিক মূল্যবোধ থেকে দূরে সরিয়ে দিয়েছে, এই পৃথিবীতে যে বর্তমান অচল অবস্থা, মানব সভ্যতার উত্তরোত্তর বিকাশ সাধন নয়, নেতৃত্ব ক্ষমতা এবং আইয়ামে জাহিলিয়াতের নেতৃত্বকে, প্রভুত্বকে প্রতিষ্ঠিত করার এক চেষ্টা সর্বত্রই বিরাজমান। এ থেকে উত্তরণের জন্য আমরা কি করতে পারি, মহান আল্লাহ কি বলেছেন, সংক্ষিপ্ত পরিসরে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবু আজকে দ্বিতীয়বারের মতো শুধু এটুকু বলবো, এ সম্পর্কে ধারণা দিতে গিয়ে দেহ এবং আত্মার সমন্বিত চাহিদার নিয়ন্ত্রিত স্ফুরণকে বলা হয় মূল্যবোধ। আর যদি এর ব্যত্যয় ঘটে তাহলে তখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক অঙ্গনে ধস নেমে আসবে, নৈতিকতার পতন ঘটবে, মানবিক মূল্যবোধের অবক্ষয় বিরাজ করবে। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র স্বাধীনভাবে কথা বলতে পারবে না, স্বাধীনভাবে ধর্ম চর্চা করতে ব্যর্থ হবে, স্বাধীনভাবে আপন গতিতে জ্ঞান চর্চার ক্ষেত্র বাধাগ্রস্ত হবে। এই মানবিকতার মূল্যবোধ যখন অধপতন ঘটবে। প্রিয় উপস্থিতি, সংক্ষেপে কয়েকটি কথাই আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করব মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণগুলি কি কি হতে পারে, এ থেকে উত্তরণ আমরা কিভাবে ঘটাতে পারি। তার প্রথম পয়েন্টই হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী সহ তাকে জানা। কথাটি হালকা মনে হলেও এর তাত্ত্বিক অর্থ অত্যন্ত জটিল। একজনের সঙ্গে কথা বলছি, কিন্তু যা বলছি আসলে তা করার নিয়তে বলছি না, দেখার নিয়তে বলছি না, দেওয়ার নিয়তে বলছি না, বলার মতো করে বলছি না। এক্ষেত্রে আল্লাহর কোন নামটাকে আমি অস্বীকার করছি? পৃথিবীতে চলার ক্ষেত্রে ব্যক্তি, পরিবার এবং সমাজের ক্ষেত্রে কোনো বস্তুর প্রতি, দুনিয়ার কোনো বস্তুর প্রতি, ব্যক্তির প্রতি আমি এতটাই ভরসা করছি যে সেটা না হলে আমাদের চলবে না, বিশ্বাসটা আমাদের সাময়িকভাবে বদ্ধমূল হয়ে কাজ করছে। এই জায়গায় আমি আল্লাহর কোন সৃষ্টিকে, কোন নামটাকে আমি অস্বীকার করছি? রাতের গহীনে নীরবে নিভৃতে এটি কথা কিংবা কাজ করছি, সেই জায়গায় আমি আল্লাহর কোন নাম এবং গুণাবলীকে আমি অস্বীকার করে চলেছি? এগুলো কিন্তু তাত্ত্বিক অর্থ অত্যন্ত জটিল এবং ব্যাপক অর্থবোধক। এটা না জানার কারণে আমাদের ব্যক্তি থেকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি জায়গায় নৈতিকতার অবক্ষয় বিরাজ করছে। এখানে বলা হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী সহ তাকে চিনতে হবে। মহান আল্লাহ বলছেন সূরা জারিয়াত আয়াত নম্বর 20 এবং 21, ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন ওয়া ফি আনফুসিহিম। আমি যে সকল নিদর্শন দিয়েছি পৃথিবীর বুকে, যারা দৃঢ় বিশ্বাসী এদের জন্য রয়েছে নিদর্শন এবং তাদের নিজেদের মাঝেও রয়েছে নিদর্শন। আমরা হয়তো একটা অপারেশনকে ভয় পাই,
কিন্তু অপারেশনের যাতে বড় কিছু করে ফেলি আমরা হার হামেশাই আমরা যেগুলো হালাল প্রাণী এগুলোকে জবেহ করি, যেটা খাবার যোগ্য বলে সেটাকে খাবার উপযোগী করে তুলি, যেটা সেখানে ফেলে দেওয়ার মতো বা ত্যায্য সেটাকে আমরা ত্যাগ করে ফেলি, সহসায় করে ফেলি। কিন্তু আমি আমার দেহ নিয়ে তার চাইতে বেশি চিন্তা করি কোথায় কি আছে, কিভাবে ভালো না মন্দ। ওটা আমরা জন্মগতভাবে দেখে আসছি, এটা এভাবে খাই, এভাবে দেখে এভাবে জবেহ করে। আর নিজেকে দেখেছি ডাক্তারের শরণাপন্ন হয়ে। তাহলে আস্থার জগতে আল্লাহ যে কি বলছেন, আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি তার আমরা সবাই যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে আমাকে, আল্লাহ বলছেন আমাকে যারা দৃঢ়ভাবে একিন করে বিশ্বাস করে এ সমস্ত মানুষের জন্য আসমান এবং সৃষ্টির মাঝে রয়েছে নিদর্শন, এবং তার নিজের বডির মধ্যেও রয়েছে নিদর্শন। প্রত্যেককেই আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিহিম, তাদের প্রত্যেকের মাঝেই বিশাল নিদর্শন রয়েছে, এবং যারা আমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে এদের জন্য রয়েছে নিদর্শন। আফালা তুবসিরুন, আল্লাহ প্রশ্ন করছেন তবুও কি তোমরা এটা নিয়ে কখনো চিন্তা ভাবনা করবে না? আল্লাহর শব্দ চয়ন নিয়ে তো ভাবা উচিত বা ভাবতে হবে বলে দাবি রাখে এই শব্দটি আমাদের চিন্তা করা উচিত। তিনি আরো বলেন সূরা ইয়াসিন ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহিল ইজামা ওয়া হিয়া রামীম কুল ইহইয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আর সে আমাদের সম্পর্কে নানাবিধ উপমা দিয়েছেন আল্লাহ তাআলা, অথচ সে নিজের সৃষ্টি বিষয় ভুলে গেছে। আমরা নিজেদের সৃষ্টির বিষয় ভুলে যাচ্ছি। আমরা বলি কি, কে হাড্ডিগুলিকে জীবিত করবে? যখন জীবিত করবেন তিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন, তিনিই সৃষ্টি এগুলিকে পুনরায় জীবিত করবেন যিনি প্রথমবার সৃষ্টি করতে সক্ষম ছিলেন, আর তিনি প্রত্যেক সৃষ্টি সম্পর্কে সম্যক অবহিত। আমাদের মাঝে অতীতে কেউ বলেছে কোরআনের আয়াত নাযিল হওয়ার সময় এটি কি করে সম্ভব, মানুষ মারা যাবে, হাড্ডি মাংস সব মাটিতে নষ্ট হয়ে যাবে, এরপর এগুলোকে কি একত্রিত করা সম্ভব? আল্লাহ এখানে দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করছেন আমি আমার নামের গুণাবলীতে এটুকু করতে সক্ষম, আমি খালেক, আমি এটুকু করতে সক্ষম। যেভাবে পুনরায় করেছিলাম অস্তিত্বহীন ভাবে, এবার তো একটা অস্তিত্ব নিয়ে এসেছিলাম, এটা থেকে পুনরায় এটাকে পুনরুজ্জীবিত করা আরো সহজ। সুবহানাল্লাহ। সূরা ইউসুফ আয়াত নম্বর ১০৫ এবং ৬ আল্লাহ বলছেন ওয়াকা আইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নম্বর আসমান এবং জমিনে বহু নিদর্শন রয়েছে। ইয়ামুরুনা আলাইহা, এ সকল জায়গায় মানুষগুলি তারা এসবের মাঝে হেঁটে চলে, বিচরণ করে। ওয়াহুম আনহা মুরিদুন, অথচ আকাশের উপর চলছে, আকাশের নিচে রোদে চলছে, বৃষ্টিতে চলছে, সকাল চলছে, সন্ধ্যায় চলছে, কখনো প্লেনে, কখনো বাসে, কখনো মোটর যানে, কখনো পায়ে হেঁটে, কখনো জলযানে চলতেছে। এটা নিয়ে তারা সম্পূর্ণ বিমুখ। কোন সৃষ্টিকর্তা তার কোন নামের ক্ষমতা বলে তিনি আকাশে মানুষকে উড়ানোর নির্দিষ্ট একটা গতিপথ করে দিয়েছেন। মানুষ চাইলেই কিন্তু যত্রতত্র সামনে বিমান নিয়ে এগোতে পারবে না। সুবহানাল্লাহ। এটি একটা নির্দিষ্ট কক্ষপথ চলার পথ আছে, যেখান দিয়ে বিমানগুলি অনেক দূরে হলেও উপরে হলেও সে নির্দিষ্ট রাস্তা দিয়ে তাকে চলতে হবে। এটি আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছেন। এখানে আল্লাহ বলছেন যে আসমান এবং জমিনের মাঝে আমার অনেক নিদর্শন রয়েছে, এগুলির মধ্যে মানুষগুলি নিজের পায়ে চলতে থাকে, বিভিন্নভাবে তার চলে। ওয়াহুম আনহা মুরিদুন, এর মাঝে যে আল্লাহর কৃতিত্ব রয়েছে, ক্ষমতার বহিঃপ্রকাশ রয়েছে, এগুলি সব তারা বিমুখ হয়ে যায়, ভুলে যায়। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি পূর্ণ ঈমানদার এনে থাকতে পারে, ইল্লা ওয়াহুম মুশরিকুন, কিন্তু এনে থাকলেও তাদের মাঝে অনেকে শিরকে লিপ্ত আছে। তার দ্বারা কি শিক্ষণীয় হলো, আসমান এবং জমিনে আমাদের যাতায়াতের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন যথার্থই। আল্লাহ বলছে তোমরা চলো এর মাঝে, আর এর মাঝে নিদর্শন রয়েছে, এটা থেকে তোমাদের অনেকে বিমুখ অবস্থায় চলছে। আমরা যদি নিজেকে খেয়াল করি, নিজের পরিবারের অবস্থা খেয়াল করি, সমাজের অবস্থা খেয়াল করি, দেশের অবস্থা খেয়াল করি, তাহলে একটু খেয়াল করি তো আমরা কোন কোন জায়গায় আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর অস্তিত্ব যে বিরাজমান সর্বত্রই, আল্লাহর সৃষ্টি ক্ষমতার যে অবস্থা বিরাজমান, এটি থেকে আমরা সর্বদা বিমুখ হয়ে আছি। এই কথা আল্লাহ কোরআন মাজিদের সূরা ইউসুফের মাঝে তুলে ধরলেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসউনা আসমা, আল্লাহর 99টি নাম রয়েছে। মিয়াতা ইল্লা ওয়াহিদ মানে 100টার মধ্যে একটা বাদ। লা ইয়াহফাজুহা আহাদুন ইল্লা দাখালাল জান্নাহ, কেউ যদি 99টি নাম হিফজ করে তাহলে সে জান্নাত চলে যাবে। ওয়াতরুন ইউহিব্বুল ওয়াতরা, আল্লাহ হচ্ছেন বিজোড়, তিনি বিজোড়কে পছন্দ করেন। তাহলে আয়াতে কি বুঝলো? শুধু কি 99টার নাম সুন্দর করে মুখস্থ করব? এর ব্যাখ্যা পরে আসতেছে। লাইসাল মুরাদু বিল ইহসাই আদাহা ফাকাদ লিআন্নাহু কাদ ইয়াউদ্দুহাল ফাজিরু ওয়া ইন্নামাল মুরাদুল আমাল বিহা, এর অর্থ হলো কেবল গণনা করা নয়, কেননা অনেক সময় ফাসেক ফাজের লোকেরা এগুলি গণনা করে থাকে, বরং এর অর্থ হলো ওইসব গুণাবলীর উপর আমল করা। আল্লাহ রাজ্জাক, তিনি রিজিক দেন, সুতরাং রিজিক চাইতে গেলে তার কাছে চাইবো, তার দেখানো পথেই আমি খোঁজ করব। আল্লাহ খালেক, তিনি সৃষ্টিকর্তা, সুতরাং তার আদেশের বাইরে যাওয়া যাবে না। তিনি হচ্ছেন কাহার, অত্যন্ত কঠিন ক্ষমতাধর, পরকালে তার স্বকীয়তা প্রকাশ করবেন তিনি। তিনি বলবেন আইনাল জাব্বারিন, পৃথিবীতে যারা অনেক ক্ষমতা দেখিয়েছো তারা আজকে তোমরা কোথায়? তিনি জিজ্ঞেস করবেন। এই নামগুলি প্রতি মুহূর্তেই যে কাজে যখন যাব আমরা, সে কাজে আমাদেরকে সেভাবে খেয়াল রাখতে প্রেরণা যোগাচ্ছে। আব্দুর রহমান আসাদি রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হলো যে ব্যক্তি এগুলি মুখস্থ করবে, এর মর্ম সমূহ উপলব্ধি করবে, সে মতে বিশ্বাস স্থাপন করবে এবং সে অনুযায়ী আল্লাহর দাসত্ব করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আমাদের পথে আমরা বলি ইয়া সামিউ দোয়া, হে সর্বশ্রোতা, মনে মনে বললেও তিনি শুনতে পান, জোরে বললেও শুনতে পান। তাহলে তিনি সর্বশ্রোতা। আমি যখন দোয়া করব, এই আস্থা রেখে দোয়া করবে, হে সর্বশ্রোতা, তুমি আমার হৃদয়ের চাহনি প্রত্যাশা তুমি জানো, তুমি আমার কবুল করে নাও। তিনি মুজিবুদ দাওয়াত, দাওয়াত প্রার্থনা কবুলকারী, হে দাওয়াত কবুল করনেওয়ালা, দোয়া কবুল করনেওয়ালা, তুমি ছাড়া আর পৃথিবীতে কে নেই। এই ক্ষমতার, এই উৎসের একমাত্র তুমি প্রধান উৎস, অন্যতম উৎস, একমাত্র উৎস। সুতরাং তুমি আমার প্রার্থনাকে কবুল করো। এভাবে তার নামগুলিকে আমাদের হৃদয়ে লালন করতে হবে। আর প্রতিটি নামের বিশেষত্ব রয়েছে, সেগুলি যখন যেটা আমাদের প্রয়োজন মনে করব আমরা, সে নামের ওসিলায় তার কাছে আমাদের চাইতে হবে। তাহলে প্রথমটি হলো আল্লাহর নাম এবং তার গুণাবলী সম্পর্কে ধারণা লাভ করা। এটি ব্যাপক। আপনি লাতিফুল খাবির, সামিউম বাসির, আলিমুল গায়েব, এ সকল শব্দের যে প্রচলিত, যে আমরা ব্যাপক অর্থে ব্যবহার করি, এই সবগুলির মর্মার্থ আমাদের বুঝতে হবে, জানতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে, কোন যায় কিভাবে দরকার। মানুষের প্রতি মানুষের সহসায় আমাদের সহযোগিতার হাত সম্প্রসারিত হচ্ছে না কেন? সাহায্য করলে আমার সময় চলে যাবে, অর্থ লাগবে, আমাকে কথা ব্যয় করতে হবে। আমি যে কার্পণ্য করছি, এর পিছনে যে আল্লাহর মদদ রয়েছে সরাসরি, এর দ্বারা আপনি মানুষকে যতটা না করবেন তার চাইতে আল্লাহ বেশি আপনাকে দিবেন, এ কথা ভুলে গেছি। মানুষ বিপদগ্রস্ত হয়েছে। আজ বিপদগ্রস্ত মানুষকে এককভাবে হোক, দলীয়ভাবে হোক, সবাই মিলে সমাজবদ্ধভাবে সহযোগিতার হাত বাড়াবো। মনে হচ্ছে আমি 10 টাকা দেবো, আজকে হাতে টাকা নেই, সুতরাং কে দিচ্ছে দেখ, আমার ভাই টাকা নেই বলে সরে আসলাম। এক্ষেত্রে আল্লাহ যে রাজ্জাক, আল্লাহ যে রহিম, এই কথার অর্থগুলি আমরা ভুলে যাচ্ছি। সুতরাং যত বেশি আল্লাহর নামগুলিকে আমরা জানবো, অর্থ সহ অনুধাবন করার চেষ্টা করব, তত আপনার আমলিয়াত বৃদ্ধি পাবে, আপনার বিশ্বাসের জায়গাটা সম্প্রসারিত হবে, আপনার আমলিয়াতের জগৎটা আরো বিস্তৃত হবে, আপনি উপকৃত হবেন, পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। আমি আজকে বললাম, আর আজকে বাড়িতে গিয়ে কেউ আল্লাহ 99টা নাম মোবাইলে সার্চ করে দেখলেন না, কোন নামের কি অর্থ তা বোঝার চেষ্টা করলেন না, অথবা কোরআনে পড়তে পড়তে কোন আয়াতের শেষে কি শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহর কোন গুণবাচক নামগুলি বলা হয়েছে, সে নামগুলি কেন এখানে বলা হলো। কোন জায়গায় বলা হলো তুমি তোমার হাতকে একদম বেঁধে রেখো না, আবার কঠিন ভাবে সম্প্রসারিত করো না, মানে উদার হয়ে নিঃশেষ হয়ে যেও না, আর কৃপণ হয় না। জেনে রাখো আল্লাহ অমুখাপেক্ষী। তার মানে কি, আমরা প্রয়োজন হলে, মানুষের মানবতার কাজে প্রয়োজন হলে আমরা হাত বাড়াবো, আর প্রয়োজন না হলে পরিবারের ক্ষেত্রে মৌলিক প্রয়োজন মোটামুটি সচেষ্ট থাকবো। এক্ষেত্রে সর্বদাই আল্লাহ যে অমুখাপেক্ষী, তার ভান্ডার থেকে আমাদেরকে দিবেন, এ কথাই আয়াতে বোঝা হচ্ছে। এই আয়াতের মর্ম অর্থগুলি যখন আমরা বুঝতে পারবো, তখন আমাদের সহজ হবে চলা। আজ কোথায় কোরআনগুলি কোরআনের পাতায় আছে,
হাদিসের পাতায় আছে, আমার বিবেক ইমানি দৃষ্টিপাতে বা ইমানের আলোতে যতটুকু ইমান লালন করি, ধারণ করি, সেটুকুকে পরিচর্যার মতো কোনো পরিবেশ না তৈরি করি আমরা, না কোথাও তৈরি থাকলে সেখানে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করি। কাজে ইমান তো উত্তরোত্তর দূরে থাক, আর উত্তরোত্তর ক্ষয় হয়ে চলেছে, নিম্নগামী হয়েছে আমাদের ইমান এবং একিনগুলি। তা দ্বিতীয় পয়েন্ট আমাদের কি হবে? দিনী ইলম শিক্ষা অর্জন করা। মানবিক মূল্যবোধের অবক্ষয়ের উত্তরণের জন্য দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে ইলম বা দ্বীনের জ্ঞান অর্জন করা। মহান আল্লাহ সূরা ফাতির আয়াত নম্বর 28 তিনি বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ একটা ক্যাটাগরি বর্ণনা করে দিলেন, আপনি এর চাইতে ভিন্ন রাস্তা দাঁড়িয়ে কি করে নিজেকে ইমানদার দাবি করবেন? আজ সে সকল বিশ্বাসী বা ধারণা প্রসূত যারা থাকেন তাদের প্রতি রয়েছে প্রশ্ন। নিশ্চয় আল্লাহকে তারাই ভয় করে, তারা বান্দাদের মধ্যে যাদের রয়েছে ইলম বা জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান। থাকতে পারে বিজ্ঞান প্রযুক্তি অনেক জ্ঞানী আমাদের থাকতে পারে না, আল্লাহ এখানে বলছেন বস্তুত আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে থাকে। যার দিনের জ্ঞান, ইমানের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান যত বেশি থাকবে সে তত বেশি আল্লাহকে ভয় করবে। তাহলে প্রশ্ন করতে পারেন, সমাজে অমুক ব্যক্তি যথেষ্ট জাননেওয়ালা মাননেওয়ালা, তিনি তো এটা করেন না। এটি প্রশ্ন করে কি জবাব পাবো? তিনি জানেন কিন্তু মানেন না, তিনি জানেন কিন্তু মানেন না। এটি তার জানার প্রতি তিনি জুলুম করতেছেন, নিজের প্রতি জুলুম করছেন। অতএব আল্লাহ বলছেন নিশ্চয়ই তার বান্দাদের মধ্যে যারা তাকে বেশি জ্ঞান রাখে তারা আল্লাহকে বেশি ভয় করে। মহান আল্লাহ সূরা নাহল আয়াত নম্বর 66 বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতুন লিআনফুসিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনে ফারসিন ওয়া দামিন ওয়া লাবানান খালিসান সাইগান লিসারিবিন। নিশ্চয় গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা তোমাদেরকে তাদের থেকে বিশুদ্ধ দুধ পান করাই, যা পানকারের জন্য অতীব উপাদেয়, যা নিঃসৃত হয় উক্ত পশুর উদরস্থিত গোবর ও রক্তের মধ্য থেকে। কোরআনের আয়াতের অর্থ বলছে এখানে আল্লাহ কি বলছেন, নিশ্চয় গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা তোমাদেরকে তাদের থেকে বিশুদ্ধ দুধ পান করাই, যা পানকারীদের জন্য অতীব উপাদেয়, যা নিশ্চিত হয় উক্ত পশুর উদর মানে পেটের মধ্যে গোবর এবং রক্তের মাঝখান মধ্য থেকে। আমরা নিশ্চয়ই যখন জবাই করি কোনো জন্তু, তখন তার একদিক থেকে তার ময়লা জাতীয় যে প্যাকেটগুলো থাকে এগুলো আমরা একদিকে বের করে নিই, অন্যদিকে দেখা যায় তার ফুসফুসে, কলিজা, কিডনি এগুলি থাকে। এই যে মাঝখানে একটা পর্দা, এই পর্দার ব্যবস্থা আল্লাহ এখানে তার উল্লেখ করছেন। অথচ জীবনের 50টা বছরে হয়তো 40টা খাসি কুরবানি দিয়েছি, গরু কুরবানি দিয়েছি, এ থেকে জবেহ করার পর এটা গোস্ত মজ্জা উপভোগ করেছি, কিন্তু এই সৃষ্টির মাঝে যা আল্লাহ আপনাকে আমাকে চিন্তা করতে বলেছে এ কথা কখনো চিন্তা করি নাই। প্রিয় উপস্থিতি, হয়তো বিশ্ববিদ্যালয়ে যারা ভেটেরিয়ান ছাত্র আছে তারা এর ভেতরে গিয়ে গরু, মহেশ, কুকুর, বিড়াল, এমনকি ইঁদুর পর্যন্ত এদেরকে নিয়ে গবেষণা করতেছে, ওদেরকে তাদের সিজার করতেছে, খরগোশকে সিজার করে তারা প্র্যাকটিক্যাল করতেছে সব খরগোশটা বাঁচছে কিনা, মারা গেলে গেল, হয়তো জবে করে খেয়ে নিচ্ছে, যা দেখলাম বাসা থেকে। সুতরাং এই অবস্থায় এর মাঝেও আল্লাহ বলছেন আমি তোমাদের যে চিন্তার খোরাক রেখেছি এটাকে নিয়েও আপনাকে আমাকে চিন্তা করতে হবে। তিনি আরো বলছেন সূরা গাসিয়া আয়াত নম্বর 17 থেকে 20, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ওয়া ইলা সামাই কাইফা রুফিআত। তারা কি দেখে না উটের প্রতি কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? তারা কি আসমানের দিকে দেখে না কিভাবে তাকে উঁচু করে রাখা হয়েছে? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড় সময়ের প্রতি কিভাবে পাহাড়গুলোকে আল্লাহ তৈরি করে রেখেছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আর তারা পৃথিবীকে দেখে না কিভাবে বিছানা সরে বিছিয়ে দেওয়া হয়েছে। জন্মের পরে দেখছি আমার জন্য নরম বিছানা পাতানো আছে, একটু পরে দেখছি নরম বিছানা, এভাবে চলতে চলতে পিতামাতার সঙ্গে এটা প্রাপ্ত বয়সে উপনীত হলে নতুন করে আবার বিছানা দিচ্ছে, আলাদা ঘর দিচ্ছে, জায়গা করে দিচ্ছে। এই অবস্থা দেখতেই অভ্যস্ত, কিন্তু এর জায়গায় যে আল্লাহ প্রশ্ন করছেন এটি কখনো কেউ চিন্তা করেছি আমরা? আজ সে বিষয়ে আলোচনা হচ্ছে যে মহান আল্লাহ মানবিক বিপর্যয়ের ক্ষেত্রে মানবতার জন্য যা প্রয়োজন সেটা অবক্ষয় বিরাজমান। এই অবক্ষয়ের কারণগুলি কি এবং উত্তরণের কারণ আমরা আগে আলোচনা করেছি 3-4টে খুতবায়।
আজকে শুধু এর থেকে উত্তরণের জন্য কোন কোন জায়গায় আমাকে লক্ষ্য রাখতে হবে সে বিষয়ে আলোচনা করছি। সুতরাং একটা আকাশ যে আছে আমাদের উপরে, যে আকাশ, সে আকাশটা পুরোটো থিংটা হচ্ছে 500 বছরের রাস্তা। কোনোটা ইট মানে লোহা দিয়ে তৈরি, কোনোটা সোনা দিয়ে তৈরি, কোনোটা রূপা দিয়ে তৈরি, কোনোটা এর মাঝামাঝি আরো 7টা আসমান, 7টা পুরুট আলাদা পদার্থ দিয়ে তৈরি করা আছে। প্রত্যেকটা পুরুট হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এগুলো নিয়ে চিন্তা করার কথা আল্লাহ বলেছেন কোরআন মাজিদে আজ থেকে 1500 বছর আগে। অথচ আমরা পারিবারিকভাবে আজকে যে ইতিহাস জানা যাচ্ছে সেটি হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এবং যারা হিন্দু ধর্মের গুরু সাথে যাচ্ছেন, তারা জীবনের শুরু থেকে 17-18 বয়স পর্যন্ত প্রচলিত শিক্ষার হওয়া পাশাপাশি তারা ধর্মের প্রতি পূর্ণ সময় পারিবারিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে দিয়ে তাকে সে ধর্মের প্রতি পূর্ণ অনুরাগী করার চেষ্টা করছে। আর যে কথা ইসলাম ধর্মে বলা হয়েছে, তাদের অনুসারীরা, বিশ্বাসীরা সব থেকে বেশি পিছিয়ে পড়ে আছে। না মাদ্রাসায় কোনো ছাত্র ভালোভাবে পড়ার জন্য পিতামাতা প্রস্তুত। পিতামাতাই মাদ্রাসা ছাত্রদের মাদ্রাসায় প্রতিষ্ঠিত করতে ক্ষেত্রে যে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার, সে অধিকাংশ পিতামাতার নাই। যদিও কোনোভাবে হাফেজ পড়তে হাফেজই শেষ করছে অথবা আলেম ফাজেল করে, তারপরে তার প্রতি চাপ দেওয়া হচ্ছে, আর তোমাকে খরচ দিতে পারবো না, তুমি এখন নিজ দায়িত্বের ব্যবস্থা করো। এই অবস্থার মানসিক অবস্থা কিভাবে এই জাতি আবার কোরআন হাদিসের আলোয় আলোকিত হবে? বাধা তো আমরা নিজেরাই সৃষ্টি করছি, কারণ আমরা কোরআনের আয়াত নিয়ে, হাদিসের কথা নিয়ে আমরা কখনো গবেষণা করছি না। তিনি আরো বলছেন, ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ লক্ষ্য করে বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তোমাদের আল্লাহর প্রতি যখন যে সময়টুকু তুমি নিজেকে আত্মনিয়োগ করবা, এই সময়টুকুকে চিন্তা করতে হবে যেন তুমি আল্লাহকে দেখছো, এটা মনে করতে না পারলে আল্লাহ তোমাকে তোমার ইবাদত করার অবস্থায় দেখছে, এই কথাটা পূর্ণ ইয়াকিনের সঙ্গে নিয়ে তোমাকে ইবাদত করতে হবে। সে জায়গাও আমরা ব্যর্থ। তিনি এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে যেহেতু পয়েন্ট, এক্ষেত্রে আলো আল্লাহ রাসূল মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি আল্লাহ দ্বীনের একটু জ্ঞান অর্জন করতে যায়, রাস্তায় অতিক্রম করে, আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করে দিবেন। তাহলে যে রাস্তায় জান্নাত, যে পথে চলার ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি, যে পথের ব্যাপারে গভীর থেকে গভীরতর জ্ঞান অর্জন করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য, গবেষণা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে, সে থেকে সম্পূর্ণ আমরা ভিন্ন পথে পরিচালিত হচ্ছে, নিজেকে পরিচালনা করছি, তাহলে এই জাতির প্রতি মানবিক অবক্ষয় হবে না তো আর কার হবে? প্রশ্ন প্রিয় উপস্থিতি আমাদের সবার প্রতি রয়ে গেল। 3 নম্বর পয়েন্ট, আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করতে হবে। আমরা তো জন্মের পর থেকে শুধু নিজে খাবো, আমটা আমাকে দাও, খাবারটা আমাকে দাও, বড়টা আমাকে দাও, সুন্দরটা আমাকে দাও। কেউ যদি ক্ষুধার্ত থাকে বা তার হিস্সা থাকে, তাহলে তাকে দেব না, এটাই শিখে আসতেছি। অথচ আল্লাহ এখানে বলছেন সূরা ইমরান আয়াত নম্বর 190 এবং 91, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের বিবর্তন আবর্তনের মাঝে, লা আয়াতিন, অবশ্যই নিদর্শনগুলি রয়েছে, লিউলিল আলবাব, যারা মনে করে নিজেদের চোখ আছে, যারা নিজেদেরকে মনে করে যে তাদের জ্ঞান আছে, চোখ আছে। এই চক্ষুষ্মান লোকের জন্য আসমান এবং জমিন সৃষ্টি, রাত এবং দিনের আবর্তমানে অবশ্যই নিদর্শন রয়েছে। তাদের গুণ হবে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান, এই সমস্ত মানুষগুলি যাদের চোখ আছে বলে তারা নিজেকে মনে করে, এখানে যারা আছে তারা নিজেকে সব থেকে, এই সমাজ ব্যবস্থায় সব থেকে দিনদার মানুষগুলি আজকে এখানে এসেছেন। এই সমাজের ব্যবস্থার মাঝে সব থেকে ভালো মানুষগুলি এখানে এসেছেন। সমাজের মাঝে সব থেকে অগ্রগামী মানুষগুলি আজকে জুম্মায় যথাসময়ে এসেছেন। আপনাদের প্রতি প্রশ্ন, এরা কি করবে? ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান, এরা রাতের বেলা দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে আল্লাহকে স্মরণ করবে। তাহলে আমাদের স্মরণ করা উচিত। যদি করতে না পারি তাহলে এটুকু, জাস্ট খালি জুম্মায় নিজেকে 7 দিনের মাঝে একদিন নিজেকে প্রস্তুত করেছি, বাকি দিন নিজেদেরকে অপ্রস্তুত করতে পারিনি। তৃতীয় যে কাজটি হচ্ছে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যাদের চোখ আছে, এই চক্ষুষ্মান মানুষগুলি আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করবে বা করছে বা করতে থাকবে, এবং তারা স্বীকার করবে অকপটে, রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব, আমাকে সহ পৃথিবীকে তুমি অনর্থক কোনো এমনি কোনো সৃষ্টি করো নাই। এটা তারা বলবে। সুবহানাকা, সমস্ত পবিত্রতা তোমার জন্য, ফাকিনা আযাবান নার, অতএব তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও।
কি কথা বললাম? প্রত্যেকটা চক্ষুষ্মান বিবেকমান মানুষরা আসমান এবং জমিন নিয়ে, জমিনের সৃষ্টিতে, রাত এবং দিনের সৃষ্টিতে যদি কখন এরকম হয়ে যায় 3 দিন আর রাত না আসে, তখন আপনার কি হবে? আপনি আমি তো সেই ব্যক্তি সত্তা যাদের একটা দিন 2 ঘন্টা ঘুম কম হলে পরে সারাদিন আপনার বাতিল হয়ে যায় কর্মক্ষেত্রে। আমরা তো সেই ব্যক্তি সত্তা যাদের একটা রাত যদি মাজলিস মাহফিল শুনতে যায়, পরের দিন ফজরের নামাজটা টাইম মতো হয় না। আমরা তো সেই ব্যক্তি সত্তা এক রাত ভালো কাজ বা মন্দ কাজে কাটিয়ে দিয়ে পরে সারাদিন আর কাজ না করে এই ঘুমটা সেখানে পুরো করি আমরা সারাদিন। তাহলে এই রাতের ঘুমের যে কি কারণ এবং উপযোগিতা, এর গুরুত্ব, মহত্ব, তাৎপর্য, মর্ম, এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। দিন যে আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, এটার পিছনে কি করণীয় রয়েছে, চক্ষুষ্মান লোকেরা তা চিন্তা করবে। মহান আল্লাহ এখানে তাই বলেছেন। একদিন রাত্রে এই আয়াতটা তেলাওয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল আসলাম আয়াত দাঁড়িয়ে গেলেন, নামাজ দাঁড়িয়ে গেলেন। নামাজ দাঁড়ার পরে যখনই তিনি ভালো কথা, জান্নাতের কথা শুনতেন, তখন তিনি প্রশংসা করতেন আল্লাহর। যখন বিপদের কথা শুনতেন, তখন তিনি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র হওয়ার করতেন। কখন তিনি আযাবের কথা শুনলে তিনি কেঁদে ফেলতেন, আযাব থেকে মাপ চাইতেন। এরপরে নামাজ শেষ করে সকালবেলায় তিনি সাহাবীদের বললেন, ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। আল্লাহ রাসূল তখন ঘোষণা দিলেন যে আমাকে উল্লেখ করে বলা হলো, যারা কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে অথচ এগুলি নিয়ে কখনো চিন্তা করে না, এদের জন্য ধ্বংস। এবার আসুন সূরা ফাতিহা জীবনের অনেকটা বছর। সামনের জায়গা ফাঁকা আছে কেন? সামনের জায়গা পূরণ করেন, সামনের জায়গা পূরণ করেন। তাহলে আয়াতটা কি হলো? আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে, রাত এবং দিনের বিবর্তন নিয়ে আমাদেরকে চিন্তা করতে বলেছেন আল্লাহ তাআলা। আর যখনই চিন্তা করতে বলেছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল নামাজ দাঁড়িয়ে গেছেন, কান্নাকাটি করে নামাজ পড়ছেন। এরপরে এই আয়াতটা নাজিল হয়ে গেছে। সকালে তিনি বললেন, এই আয়াতটা আজকে রাত্রে এই প্রেক্ষাপটে নাজিল হলো। আল্লাহ রাসূলকে বলে দিলেন, কেউ যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে আর সেটা নিয়ে কখনো চিন্তা গবেষণা না করে, তাহলে তার জন্য ধ্বংস। আপনি কি সূরা ইখলাস নিয়ে চিন্তা করেছেন? সূরা কাউসার নিয়ে চিন্তা করেছেন? আমরা তো হার হামেশা বেশি পড়ি, সূরা ফাতিহা তো পড়তেই হয়, আর ইখলাস, কাউসার, ফালাক, নাস এগুলি আমাদের যারা স্বল্প মেয়াদী নামাজ পড়ি এবং মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে বাদ দেই, এদের অধিকাংশ ক্ষেত্রে এই সূরাগুলি ছোটকালে বেশি মুখস্থ করা হয়ে থাকে। সুতরাং এগুলি বেশি আমরা পড়ে থাকি। সূরা ইখলাস যদি কেউ পড়ে, তাহলে আল্লাহর ওয়াহদানিয়াতকে, রুবুবিয়্যাতকে স্বীকার করলো। একটা হাদিস আছে, যদি কেউ ফজরের 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে কাফেরুন আর দ্বিতীয় রাকাতে ইখলাস পড়ে, সে আল্লাহর যে নারাজির রাস্তা, কুফর, শিরক, বিদআত, এটাকে সে অস্বীকার করলো আর আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করলো। এটি বেশি বেশি সম্ভব হলে পারে সচেতন মানুষের বলা উচিত। অন্যগুলো বলবো, মাঝে মাঝে এটাও আমল করা উচিত। তারা সূরা ইখলাসের মধ্য দিয়ে আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছেন, আল্লাহকে রাজ্জাক বলে স্বীকার করছেন, আল্লাহকে মালিক বলে চেষ্টা করেন, আল্লাহকে হাসরের ময়দানে মালিক বলে স্বীকার করছেন, আল্লাহকে বিচারের মালিক বলে স্বীকার করছেন, আপনার জীবন মৃত্যুর মালিক বলে আল্লাহকে স্বীকার করছেন। আপনি সূরা ইখলাসের মাধ্যমে, আপনি সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর প্রশংসা করছেন, তারপরে নিজেকে তার প্রকৃত বান্দা হিসেবে স্বীকার করছেন। আপনি শুধুমাত্র তার ইবাদত করেন আর কারো ইবাদত করেন না বলে স্বীকার করছেন। আপনি তার কাছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে মুক্তি চাইছেন, শেষে তার কাছে আল্লাহর কাছে মুক্তি চাইছেন পরকালের মাঝে। এই কথাগুলি বলার পরেও যদি আমাদের দ্বারা হার হামেশা প্রতি মিনিটে ভুল হতে থাকে, তাহলে আমরা কি সূরা ফাতিহার অর্থ বুঝে, অনুধাবন করে, গবেষণা করে, এর তত্ত্বগত মর্ম বুঝে, অনুধাবন করে প্রতিপালন করার চেষ্টা করলাম? না, ব্যর্থ হলাম। কাজে এখানে স্পষ্ট ঘোষণা, সেটি হচ্ছে ওয়াইলুল লিমান কারা ওয়া লাম ইয়াতাফাক্কার ফি। কেউ কোনো আয়াতের তেলাওয়াত করলো অথচ সেটা নিয়ে কখনো গবেষণা করলো না, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ বলছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আমরা নিশ্চয় ধ্বংস হতে চাই না। যে যতটুকু সূরা মুখস্থ করেছি আমরা, আজকে থেকে 1-2টি আয়াত পড়ব প্রতিদিন এবং তার অন্তর্নিহিত অর্থগুলি জেনে বুঝে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্টে অনেক কথা আছে, আমি শেষ করে দিচ্ছি। কুরআন অনুধাবন করা। মহান আল্লাহ বলছেন সূরা শুআরা আয়াত নম্বর 29, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকান লিইউদাব্বারা বিআয়াতিহি ওয়া লিয়াযাক্কারা উলুল আলবাব। এটি এক বরকতমণ্ডিত কিতাব। আল্লাহ কোরআনকে বলছেন, যে কোরআন ওই যে ছিঁড়া পাতা পড়ে আছে, কোনো সম্মানে নেই, অথচ নভেল নাটকের বই হোক, তাহলে মলাট লাগিয়ে, কাভার লাগিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়, বারবার পড়া হয়। এখানে আজকে যদি কোনো বাচ্চা গিফট দেওয়া হয়,
মহান ইসলামের জীবনী, এতে গুরুত্ব আসে না। আর যদি বলে শেক্সপিয়ারের কোনো একটা বই, তারা স্বাচ্ছন্দ্যে লাফিয়ে ওঠে, বাচ্চা আর বাচ্চার বাপ মা সবাই। এই হচ্ছে আমাদের সমাজের নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের এক চূড়ান্ত পর্যায়ে। ভাইয়া দাঁড়িয়ে আছো কেন? বসে যাও কোনো এক জায়গায়, বসতে দেন, যারা পাশে আছেন বসতে দেন, যাতে লোকেরা এর আয়াত সমূহ অনুধাবন করে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে প্রত্যেকটা আয়াত আল্লাহ বলছেন এই কোরআনটা আমি কি করেছি, বরকতপূর্ণ করে নাজিল করেছি। ভাই আমরা কোরআনের একটি আয়াত যদি তেলাওয়াত করি, প্রতিদিন একটি সুপারসনিক বিমানের একটা মূল্য তত মূল্য সমমান সব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। প্রতিদিন সকালে কেউ একটা কোরআন আয়াত পড়লো অথবা পড়ালো, তাহলে তৎকালীন ওকাজ মেলায় সব থেকে দামি আরবের বুকে লাল গর্ভবতী উটের দাম সব থেকে বেশি ছিল। আল্লাহ বলছেন তাহলে প্রত্যেক আয়াতের বিনিময়ে এই ওকাজ মেলার লাল গর্ভবতী উটের চাইতো তার বেশি মর্যাদা বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। আমরা কি এটা চাই না? জীবনের অনেকটি সময়, অনেকটি বছর পেরিয়ে গেছে, আজ একটু চিন্তা করি নিজের গন্তব্য পথ চলার পথটাকে একটু পাল্টে, যদিও খুব কঠিন। আমি বিশ্বাস করি একজন পিতা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন মসজিদের ইমাম হিসাবে আমি বিশ্বাস করি আল্লাহ রাস্তায় চলতে গেলে আল্লাহর সাহায্য যেমন রয়েছে সর্বদাই, আমাদের চিন্তা এবং কল্পনার চাইতেও নিকটে এবং দ্রুতগামী আল্লাহর সাহায্য রয়েছে। কিন্তু এই জায়গায় এই প্রচলিত সমাজ ব্যবস্থার মাঝে নিজেকে ইমান আমল এবং ইয়াকিনের উপর টিকে রাখা অত্যন্ত কঠিন, মেজাজকে প্রতিটি মুহূর্তে ব্যালেন্স করা কঠিন, আর এর অনুকূল পরিবেশ তৈরি করা আমাদের জন্য কঠিন। তবে আপনি চেষ্টা করলে আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের অনুধাবন করতে গিয়ে আল্লাহ রাসূল যখন সূরা আলা পড়তেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আল্লাহ রাসূল বলে ফেলতেন সুবহান রাব্বিয়াল আলা। কারণ আল্লাহ বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমার মহান প্রভুর নামে তুমি প্রশংসা করো। যদি একটা হাদিসের অর্থ দিয়ে মাযহাবগত কারণে কোন কোন মাযহাবের মুসল্লিরা এই ব্যাপারে আয়াত শব্দটা বলে না, কিন্তু আমাদের কাছে সুস্পষ্ট দলিল আছে। এটি হচ্ছে 12 নম্বর পয়েন্ট, তার মানে আহমদ 2066 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা বলার পরে তিনি বলতেন সুবহানা রাব্বিয়াল আলা, যেটি এই মসজিদে বলা হয়। তিনি আরো বলেছেন ইন্না ফি যালিকা লা যিকরা লিমান কান লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহীদ। সূরা কফ আয়াত নম্বর 37। আল্লাহ বলছেন নিশ্চয়ই এই কোরআনের মাঝে উপদেশ রয়েছে যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে এবং যে কান পেতে মনোযোগ দিয়ে শ্রবণ করে। আপনাকে কান পেতে শ্রবণ করার মতো ক্ষমতা আছে, তাহলে কোরআন আপনাকেই পড়তে হবে। আপনার যদি হৃদয় থাকে যা দিয়ে আপনি বুঝতে পারেন, পৃথিবীকে উপলব্ধি করতে পারেন, যদি এটা মনে করেন যে আপনার হৃদয় আছে, এই হৃদয় দিয়ে সর্বাগ্রে আপনাকে কোরআন আগে বোঝার চেষ্টা করতে হবে। এভাবে বলা হয়েছে সূরা জুমার আয়াত নম্বর 23, বিশদ আলোচনা রয়েছে। এভাবে আলোচনা সূরা হাদিদ আয়াত নম্বর 16। এভাবে আলোচনা করা আছে ইবনে কাইয়ুম মিফতুল দারিস 7 বৈরুত 1 নম্বর খণ্ড 187 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ রাসূল বলেছেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়ামবাগি ওয়াজহুল্লাহ, অর্থ বলছি যে ব্যক্তি ইলম শিক্ষা করলো যার মাধ্যমে আল্লাহর চেহারা অন্বেষণ করা হয়, অথচ সে তা শিক্ষা করে দুনিয়াবী সম্পদ অর্জন করার জন্য, সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধিও পাবে না। কি বলা হলো? যে ব্যক্তি ইলম শিক্ষা করলো যার মাধ্যমে আল্লাহর চেহারা অন্বেষণ করা যায়। আপনি কোরআনের জ্ঞান অর্জন করুন, কোরআনের বাংলা অর্থ পড়তে শিখুন নিজ মাতৃভাষায়, এরপর আপনি সায়েন্স পড়ুন। এখানে সায়েন্সের প্রতিটি পদক্ষেপ, ভেটেনারি পদক্ষেপ, এগ্রিকালচার যা কিছু আছে আপনার প্রত্যেকটার নলেজের স্টেজকে, ওই স্টেজটাকে আপনি কোরআনের জ্ঞানের সাথে সমন্বয় করেন, একটা সমন্বয়হীন হয়ে পড়বে না। চ্যালেঞ্জ রইল, পৃথিবীতে এমন কোনো জ্ঞান আসেনি, বর্তমান নেই, ভবিষ্যতে আসবে না, যা কোরআনের সাথে সামঞ্জস্য রেখে আপনি সামনে চলতে পারবেন না। তাহলে ওই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আপনি পৃথিবীকে জয় করেন, কিন্তু জয় প্রতিটি ক্ষেত্রে আপনার উদ্দেশ্য থাকবে আল্লাহ সন্তুষ্ট। যদি না হয় তাহলে আল্লাহ বলছেন কিয়ামতের দিন সে জান্নাতের সুগন্ধিও পাবে না। হতে পারে ওই লোকটি সারা জীবন হজ করেছে, উমরা করেছে, দাড়ি টুপি পাঞ্জাবি আলখাল্লা পরে বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলে পার করেছে, কিন্তু উদ্দেশ্য ছিল পৃথিবীকে জয় করা, তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। আসুন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি হাদিস। 15 নম্বর পয়েন্ট, আবু দাউদ 3664 নম্বর হাদিস। এভাবে অনেক কথা, সময় শেষে দুটি শেষ করে ফেলি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এই যে গবেষণার কথা আল্লাহ বলছেন, চিন্তা করার কথা আল্লাহ বলছেন, না চিন্তা করলে পারে কি হবে? না চিন্তা করলে কি হবে? তিনি ধ্বংস হয়ে যাবেন। এ কথাগুলি বলার পরে, বোঝার পরে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশা। হে আল্লাহ, তুমি আমাকে এমন এমন ইলম দাও যার মাধ্যমে
উপকার হয়, উপকার হয় না এরকম এলেম দিও না। ওয়া কালবুন লা ইয়াখশা, আর এমন অন্তর দিও না যা তোমাকে আবার ভয় না করে, অর্থাৎ তোমাকে ভয় করার মতো আমার একটা হৃদয় দাও, অন্তর দাও। অমিন নাফসিন লা তাসবা, আর এমন তুমি আত্মা আমাকে দিও না যা তোমার প্রতি পরিতৃপ্ত না হয়। অনেক পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার মতো যোগ্যতা এই বাংলার জমিনে হয় সচিব পর্যায়ে যাওয়া, আর বাংলার জমিনে অন্যতম একটি আরামদায়ক সম্মানী জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া। এই দুটি জায়গা হওয়ার পরেও যদি কেউ, ডিসিএসপি হওয়ার পরেও যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করতে না পারে, তাহলে ও এই আয়াতের জায়গায় কোন জায়গায় নিজেকে দাঁড় করাবেন, প্রশ্নটি সবার কাছে উন্মুক্ত রয়ে গেল। অমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, আল্লাহ এমন কোন দোয়া তুমি আমাকে করতে বলো না যা আমি করে না বসি, যা তুমি কবুল করো না। সুতরাং আল্লাহ যা কবুল করবেন এমন দোয়া বা এমন উপযোগী জিনিস আমাকে প্রার্থনা করার সুযোগ তুমি দিয়ে দাও। তিনি আরো বলেন, মান তালাবাল ইলমা লিউজাজি বিহিল উলামা, কেউ যদি আবার ইলম মনে করে যে আমি অন্যকে পরাভূত করব, অন্যের চাইতে বড় হব, আমাকে সবাই বলবে বড় বিজ্ঞানী। যেমন হাজীদানির বিশ্ববিদ্যালয় আমাদের পার্শ্ববর্তী, আমাদের এই বিশ্ববিদ্যালয়, এখানে অনেকেই আছেন টিচার, ম্যাডাম টিচারদের মধ্যে যারা বিজ্ঞানীর তালিকা আন্তর্জাতিক বর্তমানে প্রেক্ষাপটে অ্যাসোসিয়েশনে যারা গবেষণা করছেন তাদের তালিকা অনেকে আছেন। আমরা এটাকে তখন মনে করি এক প্রকার দেবতার মতো মনে করি, সম্মানের জায়গায় মনে হয় যে কি হয়ে গেছে আল্লাহ। ওই সময় আল্লাহ রাসূলের দেওয়া তাজিমের সিস্টেম আমরা ভুলে যাই। মসজিদে গিয়েছে একজন প্রফেসর, তার ইমাম মুয়াজ্জিন নামাজে রক্ত হয়ে গেছে, ওদিকে খেয়াল নাই, জায়ের নামাজ বিছিয়ে তাকে অভ্যর্থনা যান না। আমার ওস্তাদ আমাকে শিখিয়েছে মসজিদের ভিতরে ঢোকার পরে আর কাউকে সম্মান দেওয়া যাবে না। আমরা অনেকে ভেতরে সালাম দিয়ে স্যারকে দেখে স্যার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলা শুরু করে দিই আমরা, বা বড় ভাই দেখলে বলি আসসালামু আলাইকুম, যত রকম শুরু করে দেই। মসজিদের ভিতরের জায়গা হচ্ছে আল্লাহর জন্য জায়গা, যে পরস্পর পরস্পরতে মিলে যার যতটুকু ইবাদত নিজেকে আত্মনিয়োগ করতে পারি বিনয়ের সঙ্গে বিনীতভাবে, সেটুকুই দরকার। কারো প্রতি সম্মানের জায়গা এখানে নয়, অথচ এখানে তার ব্যত্যয় দেখা যায়। কেউ ইলম অর্জন করলো কারো প্রতি নিজেকে জাহির করার জন্য, আল ইউমারি বিহি সুফাহা, অর্থাৎ বোকাদের উপর নিজের প্রভুত্ব বিস্তার করার জন্য, আয়াসরাবি উজুহুন নাস, অথবা মানুষ তাকে বড় জ্ঞানী বলুক, বড় আলেম বলুক, বড় উচ্চ শিক্ষিত ডিগ্রিধারী বলুক, এই জন্য জ্ঞান অর্জন করেছে। তাহলে কি হবে? ইলাইহি আদখালাহুল্লাহুন নারা, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দেবেন। তার উদ্দেশ্য থাকবে জ্ঞান অর্জন করা, এই জ্ঞানটাকে কোরআন এবং হাদিসের সঙ্গে মিলিয়ে নিজের প্রত্যেকটা জীবনের প্রতিটি দিক এবং বিভাগে ব্যালেন্স করে সামনে এগিয়ে যাওয়া। তাহলেই আমরা মানবিক মূল্যবোধের যে অবক্ষয়ের দিকগুলি আছে এগুলি থেকে উত্তরণ করতে পারবো, আর মানবিকতার উচ্চ শিখরে আমরা উঠতে পারবো বলে আশা করি। প্রিয় উপস্থিতি, আজ এ পর্যন্তই। আমরা আজকে জানলাম মানবিক মূল্যবোধের অবক্ষয় রোধে কি কি কাজগুলি আমাদের করতে হবে। তার মধ্যে 1 নম্বর পেয়েছি, আল্লাহর নাম এবং গুণাবলী সহ 99টি নাম রয়েছে, এই নামগুলি জানতে হবে। মুখস্থ করতে পারলে আলহামদুলিল্লাহ, না করতে প্রত্যেকটি নামের অর্থ সহ জেনে তার এই নামের সাথে প্রত্যেকটা আদম সন্তানের একটা সম্পর্ক রয়েছে। 99টি নামের সাথে আপনার আমার দেহের সম্পর্ক রয়েছে। কোন জায়গায় আল্লাহর এই কোন নামটা কোন কাজের সাথে, বিশ্বাসের সাথে, আমলের সাথে, দৃষ্টিভঙ্গির সাথে মিল আছে, সেটি রেখে সামনে এগিয়ে যেতে হবে। ইলম অর্জন করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ অর্থ বুঝে গবেষণা করতে হবে। তবেই আল্লাহ তাআলা মানবিক মূল্যবোধের সর্বোচ্চ শিখরে আমরা উঠতে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে দোয়া করছি, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মানুষ ঈমান নিয়ে পৃথিবী ত্যাগ করেছেন সবাইকে আল্লাহ নিজ অনুগ্রহে ক্ষমা করে দেন, আমিন। যারা দিন প্রতিষ্ঠার কাজে আঞ্জাম দিয়ে পৃথিবী ত্যাগ করেছেন সবাইকে শহীদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আজ যারা বাংলার জমিন সহ সারা পৃথিবীতে কোরআন সুন্নাহর কথা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠার কাজে আঞ্জাম দিচ্ছেন সবাইকে আল্লাহ নিজ অনুগ্রহে সাহায্য করুন, যারা তারা মৃত্যুর আগ পর্যন্ত ধৈর্য ধরে টিকে থাকতে পারেন, আমিন। এই পৃথিবী, এই মুসলিম কমিউনিটি সহ সারা পৃথিবীর মুসলিম কমিউনিটিতে আল্লাহ তার রহমতের চাদরে আমাদের ঘিরে রাখুন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধর নামরা জানা হাজারো বাতিলরা যারা আজকে মুসলমান বিশ্বাসী মূল্যবোধের প্রতি বিশ্বাসীদের উপর আক্রমণ করছে, হয় তাদের যদি হেদায়েত নসিব হয় হেদায়েত দাও, আর না হলে তাদের তুমি তোমার গায়েবী মদদ দিয়ে ধ্বংস করে দাও, আমিন। রব্বুল আলামিন, আমরা এখানে যারা আছি আমাদের অনেক প্রিয় মানুষ, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, ওস্তাদরা পৃথিবী থেকে চলে গেছেন, বন্ধু বান্ধব, তাদের সবার পক্ষ থেকে ক্ষমা চাইছি। আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দিও, আমিন। রব্বুল আলামিন, আমাদের যারা চলে গেছে তাদেরকে ক্ষমা করে দাও, আমিন। আমরা যারা এখানে আছি সবার পৃথিবীতে সীমিত সম্পদের সীমাহীন চাহিদা রয়েছে, এই দুটিকে ব্যালেন্স করার মতো আমাদের জ্ঞান দাও, যাতে আমরা ধৈর্য ধরে
ইমান আমল নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। আমিন। আমাদের এখানে উপস্থিত অনুপস্থিত ছেলে মেয়েকে তুমি শয়তানি অশাসা জমিনি বালা আসমানি বালা থেকে হেফাজত করো। আমিন। আজকের কথাগুলি অনুযায়ী হৃদয় পটে অক্ষত রেখে আমাদের আমল করার মধ্য দিয়ে পরকালে আবারও তোমার এরকম জান্নাতি মজলিসে আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।